ছেলে আর কি। প্রত্যেক দিন মানে 4-5 দিন ধরে এখানে 5 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা ভদ্রমহিলা একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে তো উনি তো একা পড়ে গেছে, তো আমাদের পাড়ার লোকেরা ওকে বাচ্চাটাকে মানে ধরে তুলাতুলি করে যে অ্যাক্সিডেন্টটা করে তাকে উল্টোপাল্টা বলে। যাই হোক মানে ওকে বোঝায় যে এরকমভাবে গাড়ি চালাস না এছাড়া না। ও কি আর কি মানে বলতে চাই যে তোমরা কি আমাকে কেন বোঝাবে। এই ক্ষোভটা নেওয়ার জন্য ওই এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন রাত্রি 12:30, 12টা, 1টা পর্যন্ত বাইক নিয়ে, এখন ওই বাইকগুলো বেরিয়ে দিলে যথেষ্ট আওয়াজ হয়, পুরো গলিতে এলাকায় ঘুরে ঘুরে 3-4 জনকে নিয়ে প্রত্যেক দিন আওয়াজ করে বেড়াচ্ছে। সেখানে মানুষ আতঙ্কে আছে, ভয়ে আছে। আপনি প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, কালকে আমরা ওকে ডেকে একটা প্রতিবাদ করলাম, বোঝালাম, সে বুঝতে চাইছে না, সে আরও গাড়ি। ঠিক গতকাল হয়েছে যে ও আসছিল এখান থেকে, ওকে দেখে বোঝালাম যে বাবু তুই এরকমভাবে গাড়ি চালাস কেন, এরকম করিস কেন। বলছে তোমার যা করার করে নাও। আমরা ধমকি দিচ্ছি, তোমার যা করার করে না, আমি এরকমভাবেই করবো। তারপরে মারধর বলতে আমরা ওকে বোঝানোর পরে বুঝলো না। আমাকে বললাম না যারা মারধর করেছে আর কি, পিছন থেকে মেরেছে, তো আমি বুঝতে পারিনি কী দিয়ে মেরেছে, কিন্তু আমি একটা আতঙ্কের মধ্যে রয়েছি। আমার ছোটো ফ্যামিলি, আমি ফ্যামিলির মেন, বাইকজান যদি আমার কিছু রাস্তাঘাটে মানে দুর্ঘটনা ঘটায় বা কিছু হয়, আমি কোথায় যাবো? আমার একটা ছোটো পরিবারকে নিয়ে আমি চলি। কী নিয়ে প্রতিবাদ করেছিলেন আপনি? প্রতিবাদটা হচ্ছে ও প্রত্যেক দিন মানে রাত্রিবেলায় বাইক নিয়ে এসে বাইকের একটা বাজে আওয়াজ বার করে পুরো এলাকায় মানে খুবই মানে বাজে কাজ করছে, এলাকার মধ্যে আওয়াজ ছড়াচ্ছে, বাইক নিয়ে করছে। ওকে বাধা দিলে ও আরও বলছে যে আমি জিনিসটা আরও করবো, ইচ্ছাকৃত ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। ওইটাই কালকে প্রতিবাদ করা হয়েছে। এই নিয়ে লোকজনকে নিয়ে এসে একটা বড় ঝামেলা সৃষ্টি করছে। কজন এসেছিল মারধর করতে? মোটামুটি 8-10 জন এসেছিল। তাদের হাতে কোনো অস্ত্র বা কিছু ছিল? অস্ত্র বলতে একটা লাঠি সোটা ছিল, কিন্তু আমরা তো সেটা দেখিনি। আমরা তো 3-4 দিন এসেছিলো, ভালোভাবে কথা বলি, তারপর তো হুড় করে লোক এলো, তারপর আমার মাথায় নিয়ে যাবো, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর কি হয়? তারপরে আমি আর কিছু জানি না ব্যাপারটা। আমি তো হসপিটালে ছিলাম, ওখান থেকে আমার থানায় নিয়ে যাওয়া হলে, কারণ কি হয়েছে কথাটা কিছু জানি না। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছে। কী চাইছেন এখন আপনারা? আমরা চাইছি পাড়ায় শৃঙ্খলাটা বজায় থাকুক, শান্তি থাকুক। ওরা যাতে ওদের ভুল স্বীকার করে নিয়ে যদি মেনে নেয় যে নেক্সট টাইম এসব হবে না, তাহলে আমরা কেস তুলে নেবো। আর ওরা যদি বলে না আমরা পরবর্তীকালে অশান্তি করবো, মানবো না, তাহলে আমাদের। দোষী ব্যক্তিদের কি গ্রেপ্তার করা হয়েছে? আপাতত থানায় আছে ওনারা। স্থানীয় প্রশাসনকে, কাউন্সিলর, চেয়ারম্যানকে জানিয়েছেন? কাউন্সিলরকে জানানো হয়েছে, প্রশাসনে এসেছিল, যথেষ্ট মানে সহযোগিতা করেছে। ওনারা ওনাদের ধরে নিয়ে গেছে, 3-4 দিন থেকে হয়েছিল, নিয়ে গেছে। আপনারা কি আতঙ্কে আছেন যে আগামী? আতঙ্কে আছি, কেন আমাদের পাড়ায় ছোটো ছোটো বাচ্চা আছে, কখন কাকে ওরা কোন দুর্ঘটনা কিছু একটা করে দেবে, এটাই আমাদের ভয়। আর কি। আপনার নাম? আমার নাম অনিল মল্লিক। আপনি কী করেন? আমি মাছের ব্যবসা করি। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। এই পাড়ারই ছেলে, এই অবস্থানে এখানেই থাকে সব। কি বলছিল তারা, কেন মারলো আপনাকে? তারা মারলো নয়, আমরা একদিন এখানে বসে আছি, বেদিতে বসে আছি। হ্যাঁ, এই বেদিতে বসে আছি, তা বাইক নিয়ে জোরে বাইক নিয়ে ছেলেটা প্রত্যেক দিনই যায়, বাইক নিয়ে জোরে যাচ্ছে। গিয়ে একটা বাচ্চা মেয়ে ছিল, স্বামী স্ত্রী, আর বাচ্চা মেয়ে ছিল। বাচ্চা মেয়েটা এখন কী করছে, হাতে ভট করে এত জোর গাড়ি চালিয়ে যাচ্ছে, ভট করে হাতে লেগে গেছে। আমি এসো দাঁড়া 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 বলছিল, দাঁড়া বলতে গিয়ে ওখানে মনে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে গেছে, গাড়িটা চালাচ্ছিস কেন এত জোরে বলেছি। বলার পরে বলে আমার ব্যাপার, সেটা আমি বুঝবো, যে আমার রাস্তা আমি বুঝবো, আমি যা খুশি করতে পারি, এরকমভাবে নাকি বলেছে। বলার পরে আমরা নাকি একটু গায়ে হাত দিয়েছিলাম, আমরা একটু গায়ে হাত দিয়েছিলাম। তো পাড়ার সব ছেলেরা উপর দিয়ে লোক ডেকে নিয়ে এসছে, ডেকে নিয়ে এসে এরকম নাকি তারপরে মারধর আরম্ভ হয়। কালকে কি হলো? হ্যাঁ, কালকে কি হলো? গতকাল আমরা বলতে পারছি না। গতকাল এখানে হচ্ছিলো, এদের সঙ্গে ঝামেলা হচ্ছিলো, ওকে ডেকেছিল। ডাকার পরে বলছে যে বাইকটা এত জোরে চালাচ্ছিস কেন? তা ও ভালো কথাই ও বলেছে ওকে। এবারে এদের সঙ্গে উল্টে টেম্পার মারছে, বুঝতে পারলেন তো? এদের সব টেম্পার মারছে। এরা তখন বলেছে, বলার পরে ও কী করেছে, লোকজন সব ডেকে নিয়ে এসে মারধর আরম্ভ করে দিয়েছে। কী চাইছেন এখন আপনারা? আমরা তো চাইছি তো জিনিসটা ভালো যাতে হয়, সেটাও চাই। আপনার নাম কি? আমার নাম মহিউদ্দিন মল্লিক। কিছু ছেলে আছে প্রত্যেক দিন রাত্রিবেলায় এমন গাড়ি নিয়ে যায়, আমাদের খুব বুকে ব্যথা করে, বুকে দিতে কষ্ট হয়। বাচ্চা আছে, বাচ্চাদের সমস্যা হচ্ছে, প্রত্যেক দিন এই করছে। গতকাল রাতে কি হয়? ঠিক গতকাল রাতে কিছুই হয়নি। গতকাল রাতে ওনাকে বোঝানো হয়েছে, উনি আবার দলবল নিয়ে এসে সব মারামারি শুরু হয়ে গেছে, হয়ে ওই মাথা ফাটিয়ে দিয়েছে। এতে কি আপনারা আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত তো বটেই। কি চাইছেন আপনারা তো এলাকার মানুষ? আমরা সুস্থ সবল এলাকা চাইছি, শান্তি চাইছি। আর স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন, চেয়ারম্যানকে? জানানো তো হয়েছে, ওরাই জানিয়েছে।
কতদিন ধরে এরকম চলছে উৎপাত? চলছে প্রায় দিনই চলে, কিন্তু এই 10-15 দিন বেশি হচ্ছে। আপনার নাম? আমার নাম মঞ্জু বেগম। প্রশাসন থেকে তোমরা কি চাইছো? প্রশাসন আমাদের বুকে আবার কোনো যদি হার্টের পেশেন্ট থাকে, মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। যদি এরকম করে যায় মানুষের তো অসুবিধাই হবে না, বাচ্চা আছে, হার্ট পেশেন্ট আছে, তাদের তো প্রবলেম হবে। আমরা সুরক্ষিত চাই, আর কিছুই না। আমরা ঠান্ডা চাই, হ্যাঁ, আমরা কোনো ঝামেলা চাই না, কিছু না, আমরা আমাদের সুরক্ষিত চাই, আর কিছু না। কারা এরকম করছে রাত বাড়লে উৎপাত? আছে কিছু ছেলে আছে যারা এখানে এসে মানে বদমাইশি করে যাচ্ছে, কারোর উপর আক্রোশ আছে, সেটা হয়তো এখানে করছে। কি চাইছেন আপনি এখন? আপনারা? আমরা চাইছি প্রোটেকশন নিজেদের। পুলিশকে জানিয়েছেন বিষয়গুলো? অবশ্যই জানানো হয়েছে। আপনার নাম? আমার নাম সারিকা। জোরে হচ্ছে, জোরে খুব মানে বুকে ব্যথা হচ্ছে, মানে কিরম হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আর এরকম একটা আতঙ্ক হয়ে গেছে, আর কিছু। কারা করছে এই ধরনের উৎপাত? এখানকার লোকই করছে। প্রতিবাদ জানিয়েছেন আপনারা? মনে হচ্ছে জানিয়েছে কাউন্সিলর, এখানকার ছিল, ওদের মাথা ভাজিয়েছে কালকে। আপনারা এখানকার স্থানীয় কি চাইছেন? আমাদের শান্তিপূর্ণ চাই জায়গাটাতে, বাসার কিছু না। আগে এরকম ছিল এই জায়গা? এরকম ছিল না আগে, মাঝখানে বেশি দেখছি বাড়াবাড়ি হচ্ছে। পুলিশকে জানিয়েছেন এর আগে? জানিয়েছে, কমেছে কিছুটা? কিছুই কম নেই, আলটিমেট কিছুই হয়নি, সপ্তাহখানিক কম হয়, তারপরে হয়। পুলিশকে কি তারা ভয় পাচ্ছে না? কি জানি, সেটা ওরাই জানি। আপনার নাম? বলতে জিনিসটা হয়ে গেছে ব্যক্তিগত আক্রোশ, যেটা গত কয়েক সপ্তাহ ধরে একটা অ্যাক্সিডেন্টের পর জিনিসটা পুরো ব্যক্তিগত আক্রোশ চলে গেছে। আর সবথেকে বড় কথা, আশেপাশের লোকাল গুন্ডা টাইপের ছেলে নিয়ে একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা আমাদের এই রামনাথ দত্ত রোডে কোনোদিন ছিল না। এটা বর্তমানে খুবই আতঙ্কিত আছে পুরো একদম। এটা তাদের মনের মধ্যে ভয় হয়ে গেছে, আমি যদি রাত দুপুরে বাড়ি ফিরি আমার উপর অ্যাটাক হতে পারে, এরকম চিন্তাভাবনা হয়ে গেছে মানুষের মধ্যে, যে এতটাই আতঙ্কিত মানুষ হয়ে গেছে। কারা এরকম উৎপাত করছে আপনাদের শহরে? লোকাল ছেলে আছে যারা নিজে মনে করে যে বাইক আমার হাতে আছে, মানে নিজেকে ছেলে মনে করে। তারা কোনো রাজনৈতিক মদতপুষ্ট? রাজনৈতিক মদত সেটা বলতে পারবো না, কারণ তাদের সাথে আমাদের কোনো সেরকম লিঙ্ক আপ নেই। এইটুকু জানি গত এক সপ্তাহ ধরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তাদের মধ্যে কিছু লোকের, যেমন ইনার প্রতি ব্যক্তিগত আক্রোশ ছিল, এনাকেও মেরেছে, আর আর আপনারা স্থানীয় প্রশাসন, কাউন্সিলর, চেয়ারম্যান জানিয়েছেন? কাউন্সিলরকে জানানো হয়েছে। আমাদের কাউন্সিলর কাছে একটাই আবেদন, যে আমাদের এই এলাকায় একটা সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা হোক। আর উত্তরপাড়া থানাকে একটা আবেদন, যে আপনার দ্রুতগতির গাড়ির যে ব্যবস্থা আপনারা যদি খুব নেন, আমরা খুব সুরক্ষিত হব। আমরা চাইছি যে পুরো বাইকের যে জিনিসটা অতি রাত্রি 12টার পর যে রাত দুপুরে এত স্পিডে গাড়ি আসছে, বাচ্চা আছে, বয়স্ক আছে, তাদের আতঙ্কিত হয়ে যাচ্ছে। উত্তরপাড়া থানায় যদি আগ্রহ দেখায় আমরা খুব উপকৃত হব। আপনার নাম? ফারুক মল্লিক।